আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও ফেরেশতারা, আমার যেই বান্দা বান্দি আমার কুদরতি কদমে সিজদায় অবনত হয়ে আমার বরত্ব, আমার বুজুর্গি প্রকাশ করতেছে, বলো বলো আমি আল্লাহ তাআলা তাদেরকে কি পুরস্কার দিব? ফেরেশতা বলে, মালিক, ওগো রব, আপনার বান্দা, আপনার বান্দি আপনার কদমে লুটিয়ে পড়েছে, আপনার কুদরতি কদমে সিজদায় অবনত হয়ে গিয়েছে। ও মালিক, আপনার বান্দা আপনাকে খুশি করার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনার বান্দা বান্দিরা আপনার কুদরতি কদমে সিজদায় অবনত হয়েছে। যেহেতু তারা বান্দা, আপনি রব, আপনার বান্দা আপনার কুদরতি কদমে সিজদায় অবনত হয়ে গেছে। ও মালিক, আপনি আপনার বান্দাকে কি দিয়ে খুশি করবেন একমাত্র কেবলমাত্র আপনি ভালো জানেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়ে বলে, তোমরা সাক্ষী থাকো, আমি রব ঘোষণা দিলাম, আমার যেই বান্দা আমি রবের কুদরতি কদমে সিজদায় অবনত হয়ে আমার বরত্ব, আমার প্রশংসা আদায় করতেছে, আমি রবের কুদরতি কদমে লুটিয়ে পড়েছে, আমি আল্লাহ তাদের ওই কপালটা জমিন থেকে উঠানোর আগে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কণ্ঠে আমার সুর থাকবে যতদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন। সৃষ্টি করেছ তুমি তামাম জাহান, আমার সুর তুমি করেছ দান। সৃষ্টি করেছ তুমি তামাম জাহান, আমার সুর তুমি করেছ দান। ঠিক কিনা? সৃষ্টি করেছ তুমি তামাম জাহান, আমার সুর তুমি করেছ দান। গানেরই ছন্দে মনের আনন্দে, গানেরই ছন্দে মনের আনন্দে, দমে দমে সরি তোমায় নিশিদিন। কণ্ঠে আমার সুর থাকবে যতদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন। জোরে বলেন মারহাবা। দূর আকাশে যায় পাখি উড়ে উড়ে, কুহু কুহু গান গায় মধুর সুরে। দূর আকাশে যায় পাখি উড়ে উড়ে, কুহু কুহু গান গায় মধুর সুরে। পাখির মধুর সুরে হৃদয় যায় উড়ে, এমনি করে ডাকি তোমাকে প্রতিদিন। কণ্ঠে আমার সুর থাকবে যতদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন, প্রভু তোমার গান গেয়ে যাব ততদিন। জোরে বলেন মারহাবা। মুসলমান চিৎকার দিয়ে বলতে হবে মারহাবা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতি কদমে আল্লাহর কোন বান্দা সিজদায় অবনত হলে এই পরিমাণ সন্তুষ্ট হয়ে যায়, যেটা আল্লাহর বান্দা বান্দিকে বোঝানো সম্ভব না। কিন্তু মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর সেই বান্দা যেই কপাল দিল মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য, এই কপাল আল্লাহর কদমে সেজদা না দিয়া বাবার কদমে সেজদা দেয়। আপনাদের এলাকায় নাই মনে হয়? যদি থাকে জোরে বলতে হবে, দেয় কি দেয় না? কপাল দিল আপনার আমার মালিক আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য। হাই রে হাই, লাদান কত বড় বকবক! যেই কপাল মালিকের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য রব দিয়ে দিলেন, আল্লাহর ওই বান্দা পীরের দরবারে বাবার কদমে সেই কপালটা ঠেকায় দেয়। শুধু তাই নয়, মাজারে ঠেকায় দেয়, দরগায় ঠেকায় দেয়।
হায় রে হায়, আল্লাহ তাবারaka ওয়া তাআলা ডাক দিয়ে বলে, বান্দা আমি রব তোরে কপাল দিয়েছি শুধুমাত্র আমি রবের কদমে সেজদা দেওয়ার জন্য। এই কপাল আমি আল্লাহ তাআলা তোরে দিলাম শুধুমাত্র আমি রবের কদমে সিজদা দেওয়ার জন্য। কোন বাবার দরবারে নয়, কোন দরগায় নয়, কোন মাজারে নয়, কোন ব্যক্তিকে সিজদা দেওয়ার জন্য এই কপালটা আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাদেরকে দেই নাই। এই কপাল দিলাম একমাত্র কেবলমাত্র আমি রবের কদমে সিজদা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা রবের সিজদার ব্যাপারে কথা বলেছেন, নামাজের কথা বলেছেন। মুসলমান আল্লাহর বান্দা, আমাদের সমাজে এমনও আল্লাহর বান্দা আছে এইভাবে শরীয়তের মৌলবীদের মতো, শরীয়তের মানুষদের মতো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে হয় না, পড়ার মতো পড়লে একবারই হয়। সেজদা যদি দিতে পারো একটা সেজদা দিলেই হয়। জোরে বলেন আছে না নাই? এমন বান্দা বান্দি আল্লাহর জমিনে আছে। আবার একতারা দোতারা নিয়া আল্লাহর বান্দা বান্দি গাঞ্জা টানে, আর গাঞ্জার টালে টালে আশিকি গান গায়। কথা বলেন আছে না নাই? ও প্রাণের নবী, নবীজি আপনি নবী আমার জীবনের জীবন। কথা বলেন আছে না নাই? মুসলমান আল্লাহর বান্দা শুধু হাসি ঠাট্টা তামাশা করার জন্য আসি নাই। আপনার আমার রব আল্লাহ তাবারaka ওয়া তাআলা আপনার আমার মুক্তির জন্য একটি ক্যাটালগ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারaka ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন, অসংখ্য নবী রাসূল দুনিয়ার ভেতরে পাঠিয়ে দিয়েছেন। সর্বশেষ আল্লাহ তাবারaka ওয়া তাআলা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজিকে দুনিয়ার ভেতরে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরকে পাঠিয়ে দেওয়ার পরে 1 নয় 2 নয় 30 পারা কোরআন আল্লাহর রাসূলের উপরে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। এটা একমাত্র শুধুমাত্র আপনার আমার জন্য, যাতে এই কোরআনকে অনুসরণ করে আমি আপনি আল্লাহর জান্নাতে যেতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারaka ওয়া তাআলা আপনার আমার নাজাতের জন্য যেই বিধান দিয়েছেন, আল্লাহ তাবারaka ওয়া তাআলার কালাম কোরআন মাজিদ দিয়েছেন, সেই কালামে পাক থেকে আমি অধম নগণ্য আল্লাহর বান্দা, ইলম নাই, কালাম নাই, যোগ্যতা নাই, আমি আল্লাহ তাবারaka ওয়া তাআলার কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আলোচনাকে সামনে রেখে 2-4টে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মালিক আমার আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমাকে যদি সেই যোগ্যতা দেয়, কথা বলার মতো যদি জবান খুলে দেয়, তাহলেই বলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাবারaka ওয়া তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। পিছনের ভাইয়েরা কি হরতাল ডাকছেন? ভয় আসেনি? বলেন ভয় আসেনি? 17 বছর মানুষ ভয়ের ভেতরে ছিল। মানুষ খালি বলতো ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, ওয়াজ মাহফিল 44 ধারা জারি করে দেয়। কিন্তু এখন তো সেই 17 বছর আর নাই, স্বৈরা শাসক আর নাই। এখন তো ওয়াজ আর বন্ধও হয় না। তারপরেও আল্লাহর কিছু কিছু বান্দা কেন ওয়াজ শুনতে যায় না? যারা ওয়াজ শুনতে যাইতো না তারাই তখনও গল্প করতো, এখন যারা যায় না তারাও এখনো গল্প করে। কথা বলেন ঠিক কিনা? 17 বছরের দোহাই দিয়েছি, কিন্তু এখন কোনো কাটা ভাড়া নাই, কোনো আটকানো নাই, কোনো বন্ধ নাই। এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহ তাবারaka ওয়া তাআলার কাছে জবাব দেব কি? আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে,
আল্লাহু আকবারের আওয়াজ আমাদের জবান থেকে বের হয় না। মনে হয় আমরা রমজান মাসের একটা মাস রোজা রেখেছি, শরীরটা দুর্বল হয়ে গেছে, ক্ষীণ হয়ে গেছে, আর আমরা আল্লাহু আকবার বলার সাহস পাচ্ছি না, শক্তি পাচ্ছি না, সামর্থ্য পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা ইমানদারের জাতি, আমরা মুসলমানের জাতি, আমরা উমরের জাতি, আমরা আবু বকরের জাতি, আমরা খালিদ বিন ওয়ালিদের জাতি। মুসলমান, ইমানদার মুসলমান সিংহের জাতি গর্জন দিবে, কাফের মুশরিক নাস্তিকদের কলিজার ভিতরে আঘাত লাগবে, কিন্তু সেই মুসলমান ঘুমিয়ে থাকার কারণে কাফের মুশরিকেরা মুসলমানদের কাঁধের উপরে চড়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? এমন করে যদি আমরা বসে থাকি, বেশি সময় নয়, আমাদেরকে নিঃশেষ করে দিবে, নিস্তেজ করে দিবে, নিশ্চিহ্ন করে দিবে। এখনো সময় আছে মুসলমান, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। নাস্তিকদের সামনে আমাদেরকে কঠিনভাবে দাঁড় হইতে হবে। কথা বলেন ঠিক? ভারতের জমিন থেকে কত প্রকার ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন? কথা বলেন, কথা বলেন। ভারত থেকে কত ষড়যন্ত্র চালাইতেছে। দাদাবাবুর সঙ্গে আমাদের দিদিও একত্রিত হয়েছে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ভূখণ্ডকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। তাদের ইচ্ছা ছিল এই বাংলাদেশের ভূখণ্ডটি ভারতের অঙ্গরাজ্য বানাবে। আমরা মুসলমান ৭১-এ রক্ত দিয়েছি, ৫ই আগস্টে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমাদের এই বাংলার ভূখণ্ডের দিকে কেউ চোখ তুলে দেখালে তার চোখ উপড়ে ফেলবো। যেই হাত দিয়ে আমার বাংলার জমিনের উপরে হাত দেবে, সেই হাত কেটে দিব। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশের নাগরিক, আমরা স্বাধীন দেশের নাগরিক। আমাদের দেশ নিয়ে তোমরা মাথা মারার কে? তোমরা ভারত রাষ্ট্র মাথা মারার কে? তোমাদেরকে এই তাবেদারি দেওয়া হয় নাই। আমার বাংলাদেশের ভূখণ্ড নিয়ে তোমরা ভারতে ষড়যন্ত্র করবে, আমরা বাংলাদেশের জনগণ এটা কোশ্চেন কালেও মেনে নেব না। কথা বলেন ঠিক কিনা? মনে করিও না আমরা দুর্বল, আমরা যদি খেপে যাই, কারণ আমরা উমরের জাতি, আমরা খালিদ বিন ওয়ালিদের জাতি। আমরা চুপ আছি, চুপ থাকতে দাও। একবার যদি গর্জন ছেড়ে দেয়, তোমাদের তখতের রাজ, তোমাদের গদি পর্যন্ত উড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তোমাদের ভারত ভূখণ্ড ভেঙ্গে তছনছ হয়ে যাবে। এ আগুনে হাত দিও না। কথা বলে মৌমাছির চাক দেখেছো, চাকের দিকে তাকাইও না, চাকে হাত দিও না। দূর থেকে দেখো তাতে ভালো আছে, কাছে গিয়ে মৌমাছির চাকে হাত দিবা, তোমার বাঁচার কোনো রাস্তা থাকবে না। তোমার অনেক ষড়যন্ত্র আমরা দেখেছি। আমরা বাংলাদেশের জনগণ, হে মুসলমান, স্পষ্ট আকারে বলে যেতে চাই, আমরা যারা মুসলমান বলে দাবি করি, বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দেই, শতভাগ প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের ভেতরে ভারত বিদ্বেষী চেতনা থাকতে হবে। কারণ ভারত আমাদের কুশ্চিনকালেও বন্ধু ছিল না, বন্ধু হবে না, বন্ধু থাকবে না, সর্বসময় তারা শত্রুতা করবে। এটা আমাদেরকে লালন করতে হবে, এই চিন্তা চেতনা আমাদেরকে লালন করতে হবে। ৭১ সালে দেশ স্বাধীন হয়েছে, দাদাবাবু ওখান থেকে স্বাধীনতা দিবস পালন করে যে এই দিনে আমরা স্বাধীন হয়েছিলাম। তার মানে তাদের চিন্তা চেতনা, বাংলাদেশের স্বাধীনতা দিবস তারাই আমাদেরকে এনে দিয়েছিল। আমার বাংলার জমিনে ৩০ লক্ষ মা বোনের শহীদ এবং রক্তের ইজ্জতের মূল্যেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ আমার দেশ, এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে আমার নারী প্রথা, এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করবা, তোমাদের চোখ উপড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান জাগ্রত করতে হবে মুসলমান, ঈমান মজবুত করতে হবে। যুদ্ধের সময় এসে গেছে, আর বেশি দূরে নাই।
এখনো যদি ঈমান মজবুত না করেন তাহলে পিছন থেকে দৌড়াইতে হবে। দুনিয়াতেও হারবেন, পরকালে আল্লাহর দরবারে যাও হারবেন। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম তাবারাক ওয়া তাআলা কালামে পাকের ভিতরে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। হয় না? আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। বলেন আমরা গোলাম কার? আরো জোরে বলতে হবে আমরা গোলাম কার? আমরা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া দুনিয়ার কোন ক্ষমতাধর ব্যক্তিদেরকে দেখে আমরা ভয় পাই না, কোন টাকাওয়ালাকে দেখে আমরা কুশ্চিনকালেও ভয় পাই না, কারণ একমাত্র গোলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার। আর আল্লাহর গোলাম যারা, তাদের এই দুনিয়া এবং আখিরাতে কোনো প্রকার ভয় না। ভয় আসেনি? ভয় করি আমরা? আরে মুসলমানের ভয় কিসের? মরলে শহীদ। কথা বলেন, মরলে শহীদ, বাঁচলে গাজী। বলেন, মরলে শহীদ, বাঁচলে কি? মরলে শহীদ, বাঁচলে গাজী। এই কথাটা আর কেউ বলতে পারবে না, কোন জাতি বলতে পারবে না। একমাত্র কেবলমাত্র মুসলমান ইমানদারের জাতিরাই বলতে পারবে, আমরা মরলে শহীদ আর বাঁচলে গাজী। মরব আল্লাহর রাস্তায়, সরাসরি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার আশা নাই? কার কার আশা? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, নারে তাকবীর। হাত নামান। যুবক ভাইরা আমাদেরকে, কারণ সমাজের যুবকেরা যদি ঠিক হয়ে যায় তাহলে পুরো সমাজ ঠিক হয়ে যাবে, পুরো সমাজ ঠিক হয়ে যাবে। আর যদি যুবকেরা ধ্বংস হয়ে যায়, যুবকেরা যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরো সমাজ নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? মোবাইল ফোন দিয়ে আজকে যুব সমাজকে ধ্বংস করা হয়েছে। কথা বলেন। টিভি সিডি দেখা ঈমান নষ্ট করলো 12 মাস, টিভি সিডি দেখা ঈমান নষ্ট করলো 12 মাস। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। মোবাইল আসিয়া কইনা, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? মোবাইল আসিয়া ধ্বংস করলো না? সব কিছু শেষ করছে, সব কিছু শেষ। রাত্রিরে বাবাই মনে করে ছেলে আমার আরামে ঘুমায়, অথচ ছেলের ল্যাপের ভেতরে যে স্মার্টফোনটা হাতে নিয়ে পোস্ট অফিসের দায়িত্ব পালন করতেছে, এটা বাবা ঘুমাইতেছে নিজেও জানে না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই যে পোস্ট অফিসে আদান প্রদান হচ্ছে, ফজরের আজান হয়ে যায়, এখন ছেলে বলতেছে হাই রে রাত এত ছোট হয়ে গেল। তার মানে মোবাইল টিপতেছে টিপতেছে, দুনিয়াদারির কোনো খবর নাই। ওইদিকে টোনাটুনি চলছে তো চলছে, এইদিকে সোনা, ওইদিকে ময়না, ওইদিকে কলজে, ওইদিকে ফেসকো হচ্ছে। তো কলজে আর ফেসকো, জান আর ময়না, এই ময়না কোতে 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 ফজর শেষ। আর পয়া গেছে মিয়া জানি না। বাবা এখন সকালবেলা করছে, কেরবা ঘুম থেকে ওঠো। এদিকে যে বাবা বেটা চেতনি আছে, এটা বাবা আর জানে না। আর মুসর দেয় আর কয় আমি উঠিচ্ছি। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে, জোরে বলতে হবে ঠিক কিনা? ভালো প্যান্টটা কেটে কুটে লাগাই জোড়া তালি, বউ থাকে না হুন্ডার পিছে থাকে মডার্ন শালি। থাকে না? আপনাদের এদিকে দুলা ভাই শালিক নিয়ে ঘোরে না? মনে হয় ঘোরে। এটা তো সেই জায়েজ, একবারে ফার্স্ট ক্লাস টাইপের জায়েজ, নাকি বলেন? হ্যাঁ জায়েজ আছে।
কেউ কেউ কয় হা, এবার সে অনেকেই বলে কয় হা। হাই রে হাই রে হাই রে, জাতি জানেও না কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ, কোনটা হারাম আর কোনটা হালাল। কথা বলেন ঠিক কি? যে জাতি মুসলমান বলে পরিচয় দেয় অথচ গোসলের ফরজ জানে না। ওই গোসলের আবার ফরজ আছে, ওটা কিসের ফরজ আদায় করবি? পুকুরের ভেতরে ধুপুস করে নামবো, 2 ডুব দেবো, উঠে চলে আসবো, শেষ, ক্লিয়ার, সব শেষ। গোসলের ফরজ যে আল্লাহর বান্দারা জানে না, সে আবার মুসলমান বলে পরিচয় দেয়, আবার চায়ের দোকানে পড়ে, ওর চাইতে ঈমান আমার মজবুত আছে। কথা বলেন ঠিক কি? এই তো মুসলমান আমরা, গোসলের ফরজ জানি, কোনটা হালাল কোনটা হারাম কোনটাই জানি না, কিছুই বুঝি না, সব জোরে হালাল। সুদখোরেরা কয় এটাও আমাদের হালাল, ওইটা হারাম হয় কিভাবে? আমি ওখানে টাকা ইনভেস্ট করিনি, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছি, আমি যদি টাকা ইনভেস্ট না করতাম তাহলে কি আমাকে দিত? আমাকে 2 টাকা দিত? সেও বোঝে না, কি আমোদে খাচ্ছে, খা খা খা, খাইতে থাক। মিয়া সুদের টাকা হতে 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 এত টাকার মালিক হচ্ছে, ওই মাছের হাটির জায়গায় না সব তোল। এখন যারা গরিব মানুষ ওরা যায় মাছই পায় না, খালি খোঁজে, ইমুরে দেখে ছোট কি মাছ আছে কম দামি, ওটা দেয় না টেপে, ওটা দেয় না এটা করে, কারণ হালাল টাকা তো। আর সুদেরও জায়গা এলে সব তোল, দাম কত নিবি সেটা পরের কথা, পাইলে সব তোল। এখন ওই মাছ আলাও কয় যে এটা তো দিলে সমস্যা নাই, কারণ টাকার অভাব নাই। লাখে 20,000, কয় হাজার? লাখে 20,000। 4 দোকানে বসে আছি গো, বাস্তব দেখলাম একজন লোককে টাকা দিচ্ছে 1 লক্ষ। কত লক্ষ? 1 লক্ষ। আমি চা খাচ্ছিলাম, বলে এই যে তোরে 1 লক্ষ টাকা দিলাম, 20,000 টাকা কেটে নিলাম, এ ধর 80,000 টাকা। আমি তাজ্জব মেরে গেলাম, হাই রে হা, 1 লক্ষ টাকা 1 মাসে সুদ 20,000। আল্লাহ এর জীবন থাকবি না যাবি আল্লাহই ভালো জানে। কথা কন, এ তো মরছে, এ তো 20,000 টাকা মাসে কামাই করে না, আবার 20,000 টাকা লাভ দিতে হবে 1 লাখে, আর এ তো কোটিপতি হতে সময় লাগবে না। আল্লাহ কয় তুই টাকাওয়ালা হ, মরার সাথে বুঝতে পারবি জ্বালাটা কুটি। কথা বলেন ঠিক কি? মুসলমান আল্লাহর বান্দা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা তোমরা একটা জিনিস অর্জন করবা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কার দেব 2টা। কয়টা? আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে খুশির সংবাদ জানায়া দিয়েছে আল্লাহর বান্দা বান্দীদেরকে, তোমরা শুধুমাত্র তোমাদের ঈমানটা মজবুত করবা, ঈমানদার হবা। আল্লাহ বলেন, বান্দা যারা ঈমানদার, আমি আল্লাহ তাআলা 2টা খুশির সংবাদ তাদেরকে দিয়ে দিলাম। একটা হইতেছে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে অন্ধকার জগৎ থেকে বের করে আলোর পথে নিয়ে আসব। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর বান্দা, এটা রাতের অন্ধকার নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা ঈমানদার হবে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি রব কথা দিলাম, আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদার যারা হবে তাদের অভিভাবক হয়ে যাবে। আর আল্লাহ তাআলা দ্বিতীয় পুরস্কার যেটা দেবেন, আল্লাহ বলেন তোমাদেরকে অন্ধকার জগৎ থেকে বের করে নিয়ে আসব। এটা রাতের অন্ধকার নয়, এটা কুফর শিরকের অন্ধকার। কুফর শিরকের অন্ধকার, কুফর শিরক থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বের করে নিয়ে আসবেন। ওয়াদা দিয়ে দিলেন কে? জোরে বলেন কে? আরো জোরে বলতে হবে কে? ওটাওটি করতেছেন কেন? শেষ করে দেব? বলেন শেষ করে দেই না বিড়ি টানতে যাচ্ছে? হ্যাঁ,
মাঝে মাঝে না শুল্কি টান না মারলে কি মজা হয় হুজুর, নিশে খুঁড়ে যাচ্ছে, যাই দূরে টান মারে আবার আসবে। বিড়ি না খাইলে এক টান, মন করে আনচান, কোথায় গেলে পাবো আমি বিড়ির টান, বিড়ি যে আমার জানের জান। কই একবেলা না খেলেও হবি, কিন্তু বিড়ি না টানলে হবে না। কই অগ্নেই পেটক থাকে। কয় কি না, জোরে বলেন কয় কি না? কই বাহে একবেলা না খেলেও চলবি বাহে, তাও দুটো টান খাওয়াই লাগবে, কারণ অগ্নেই পেটক থাকে। আরে কত বড় ধোকাবাজ আর মিথ্যাবাদী! অগ্নেই যদি পেটক থাকে তাহলে বাড়িতে বড় গামলা নিয়ে বসো কেন? গামলা তো ছোট নাও না, বড় একটা গামলা নিয়ে বসো। অগ্নেই তো পেটক থাকে, তো অগ্নেই টানো, তারপর আবার গামলা নিয়ে বসা লাগে কেন? কথা বলেন ঠিক কি? মুসলমান আল্লাহর বান্দা, এই জন্য ওটাউটি করা যাবে না। আপনারা যদি মনে করেন হুজুর কথাগুলি ভালো লাগতেছে না, শেষ করে দেন। আল্লাহর রাস্তে 1 মিনিটও দেরি করব না, আমি এখান থেকে নেমে যাব, আর দেরি করব না। কারণ আমার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বস্তু রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আনন্দের বিষয় রয়েছে। সেটা হচ্ছে পুরস্কার প্রাপ্ত, আন্তর্জাতিক স্বর্ণপদক প্রাপ্ত, সুদক্ষ সুমধুর কণ্ঠস্বর আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামে পাকের তিলাওয়াত করনেওয়ালা কারি রয়েছেন। তিনার জবান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার তিলাওয়াত শুনবেন। যেই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামে পাকের তিলাওয়াত হয়, ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। এই দুলাল ভাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা ঈমানদার, যারা নিজেকে ঈমানদার বলে দাবি করে, যারা প্রকৃত ঈমানদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ অন্ধকার জগৎ থেকে, অর্থাৎ কুফর শিরকের অন্ধকার থেকে বের করে নিয়ে আসব। আর আমি আল্লাহ কথা দিলাম, যারা ঈমানদার হবে আমি আল্লাহ নিজে তাদের অভিভাবক হয়ে যাব। এ মুসলমান আল্লাহর বান্দা, যদি আল্লাহ তাআলা অভিভাবক হয়ে যায় আপনার আমার, বলেন তো এই দুনিয়া আর পরলৌকিক জগতে কোনো প্রকার ভয় আসেনি? মুসলমান আল্লাহর বান্দা, বর্তমান আমাদের মঞ্চে অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত রয়েছেন। কোন ব্যক্তির যদি চেয়ারম্যানের সঙ্গে মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, কোন ব্যক্তিকে যদি ভালোবাসে, মহাব্বত করে, দেখবেন আল্লাহর ওই বান্দা বলবে আমার সঙ্গে চেয়ারম্যান মহোদয়ের মানে সুসম্পর্ক রয়েছে, ভালোবাসা রয়েছে। ওই ব্যক্তির কিন্তু পাওয়ার এবং ক্ষমতাটা আলাদা থাকবে, তার চলাফেরার স্টাইল আলাদা থাকবে। এই রকম ভাবে এমপির সাথে যদি কারো সম্পর্ক থাকে, আবার যদি কারো মন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক থাকে, আবার যদি প্রধানমন্ত্রীর সঙ্গে কারো সুসম্পর্ক থাকে, দেখবেন তাদের চলাফেরা তারা কোথাও ভয় করবে না, ভয় পাবে না। কারণ আমার চেয়ারম্যানের সঙ্গে আমি এমপির সাথে থাকি, আমি মন্ত্রীর সাথে থাকি, আমার মাথার উপরে ছায়া রয়েছে অমুক মন্ত্রী, অমুক এমপি সাহেব। কিন্তু মুসলমান শুধুমাত্র চেয়ারম্যান মহোদয় নয়, এমপি নয়, প্রধানমন্ত্রী নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন, বান্দা তোমরা যদি ঈমানদার হও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা দিলাম, আমি রব তোমাদের অভিভাবক হয়ে যাব। এ মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহ যদি আল্লাহর কোনো বান্দার অভিভাবক হয়ে যায়, ওই আল্লাহর বান্দা বান্দির জন্য এই দুনিয়া এবং আখিরাতে কোনো জগতেই এক যারা পরিমাণ ভয় নাই। কথা বলেন ঠিক কি না? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা
তাআলা বলেন, ওই বান্দা বান্দীদের জন্য কোনো প্রকার ভয় নাই যাদের আমি রব অভিভাবক হয়ে গেলাম। অভিভাবক মানে আমি আল্লাহ তাদের অভিভাবক। এই দুনিয়াতেও ভয় নাই, পরলৌকিক জগতেও আল্লাহর ওই বান্দা বান্দির জন্য কোনো প্রকার ভয় নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই ঈমানটাই তো আমরা মজবুত করতে পারি নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের অসংখ্য জায়গায় হে আমার ঈমানদার বান্দাগণ বলে ডাক দিয়েছেন। আমাদেরকে ঈমানদার বলে ডাক দেওয়ার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাগণ, আমানু আমিনু বিল্লাহ। ঈমানদার বলে ডাক দেওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ঈমান আনয়ন করার কথা বলছেন। ঈমানদার বলে ডাক দেওয়ার পরে আবার কেন ঈমান আনয়ন করার কথা বললেন? তার মানে রব আল্লাহর বান্দা বান্দীকে বুঝাইয়া দিতে চান, ও আমার বান্দা বান্দীরা, তোমাদের ঈমানের ভেতরে যত প্রকার ভেজাল আছে সমস্ত ভেজাল ছেড়ে দাও। ঈমানের ভেতরে যত প্রকার ত্রুটি আছে সমস্ত ত্রুটিগুলি ছেড়ে ফেলে দাও। মুসলমান আল্লাহর বান্দা, আমাদেরকে ঈমানদার হতে হবে, খাঁটি ঈমানদার হতে হবে। আর যারা ঈমানদার হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় পাবে। ঈমানদার কুশ্চিন কালেও কোনো ব্যক্তিকে ভয় পেতে পারে না। কথা বলেন ঠিক কি না? যদি কোনো ব্যক্তিকে ভয় পায়, কোনো নেতাকে ভয় পায়, কোনো মানুষকে ভয় পায়, বুঝতে হবে আল্লাহর ওই বান্দা এখনো ঈমানদার হতে পারে নাই। মুসলমান চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বরের সাহাবী বিলালে হাবশিকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে! শুধু বিলালে হাবশিকে না, হযরতে আবু বকরকে, হযরতে ওমরকে পর্যন্ত আঘাত করা হয়েছে। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কত আঘাত করা হয়েছে। পিটতে পিটতে পুরো শরীরটা ক্ষত বিক্ষত হয়েছে, রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর শুধুমাত্র প্রকাশ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াতটা দেওয়ার কারণে কাফের মুশরিকেরা তাকে আঘাত করেছে। মারের পর মার, আঘাতের পরে আঘাত, তার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, রক্ত ফিনকি দিয়ে আল্লাহর জমিনে বের হয়ে গেছে। কাফের মুশরিকেরা পিটাইতেছে আর বলতেছে এই কালেমা ছাড়, এই কালেমা ছাড়। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে যতই পিটে ততই আনন্দ পায়, যতই মারে যতই বলে এই কালেমা ছাড়, মুহাম্মাদের এই কালেমা ছাড়। আবু যর আরো হাসে, জবান থেকে শুধুমাত্র একটি কথাই বের হয়ে যায়, আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জীবন দেব তারপরেও এই কালেমা ছাড়তে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান জীবন দিতে রাজি আছে, তারপরেও ঈমান বিক্রি করতে রাজি নাই। সর্বস্ব বিলীন করে দিবে, সমস্ত সম্পদগুলি সবকিছু শেষ হয়ে যাক, আমাদের কোনো আপত্তি নাই, তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়তে রাজি নাই। কিন্তু মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমরা একটু ঢুপুস করে কোথাও যদি ওই বিয়ে বাড়ির ফটকা ফোটে তাতেই আমরা ঝাঁকি দিয়ে উঠি আর ভয়ের ভেতরে পড়ে যাই কোথায় যেন বোমা পড়লো। কথা বলেন ঠিক কিনা? তারা সব কিছু বিলীন করে দিয়েছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির অর্ধাঙ্গিনী ছিলেন। তিনি আরবের বুকে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। এই পরিমাণ সম্পদ তাকে আল্লাহ তাআলা দান করে দিয়েছিলেন। আরবের বুকে যত ধনাঢ্য ব্যক্তি ছিলেন তার মধ্যে একজন অন্যতম ব্যক্তি ছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার ব্যবসাপত্র সবকিছু আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি দেখাশোনা করতেছেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করব। এই ব্যবসার সূত্রে ধরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পছন্দ হয়েছে। প্রস্তাবের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা কবুল করেছেন। দুইজনের ভেতরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি যখন ওই যে হীরা গুহার ভেতরে ধ্যানে মগ্ন ছিলেন, ওই সময়
আল্লাহর পয়গম্বরের অর্ধাঙ্গিনী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় একজন ধনাঢ্য ব্যক্তি, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির জন্য দিনের পর দিন ওই পাহাড়ের পাদদেশে পাথরের ভেতরে উঠতে কষ্ট হয়, এমন ভাবে কষ্ট হয় বলার অপেক্ষা রাখে না। তারপরেও আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির জন্য খাবার নিয়ে যাইতেন, নাস্তা নিয়ে যাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির উপরে নবুয়ত চলে আসলেন, নবীত্ব প্রকাশ করে দিলেন, দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সময়ের জন্য বলে না আমি তোমাকে নবী হিসেবে মেনে নেব না। সন্দেহ ছাড়া, সংকোচ ছাড়া, বিনে দ্বিধায় আল্লাহর পয়গম্বরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা শুধু তাই নয়, ঈমান তো গ্রহণ করলেন। ঈমান গ্রহণ করার পরে নিজে এমন ভাবে পরিবর্তন হয়ে গেছে, তার অন্তরটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলার মুহাব্বত এবং ভালোবাসা দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। ওই যে বলতেছিলাম আরবের বুকে সবচাইতে সৃষ্ট একজন ধনাঢ্য ব্যক্তি, সমস্ত ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন ধনী ব্যক্তি আম্মা জান খাদিজা। এত পরিমাণ সম্পদ, সমস্ত সম্পদগুলি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির হাতে হাত দিয়ে রেখে দিয়ে বলে দিলেন আমি আমার সমস্ত সম্পদগুলি আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, আপনার ইচ্ছা মতো আপনি দ্বীনের জন্য এটা খরচ করতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।